Sometimes I still hear your voice. It's telling me you'll catch my fall. So how do I feel the ground? I wear my heart, you wear a crown. Wish I wasn't late to know. So hello friends, once again welcome back to my YouTube channel. আমাদের এই দীঘা সিরিজের নতুন আরেকটা এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। তো এখন দেখতেই পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি হোটেল স্বর্ণ ঠিক সামনে। হোটেল স্বর্ণ কিন্তু নিউ দীঘায় একটা বেস্ট ফেমাস একটা হোটেল। তো আমার কিন্তু এখানে প্রথমবার, আমার কিন্তু এখানে আসার জন্য খুব এক্সাইটমেন্ট ছিল। ফাইনালি ওল্ড দীঘা বাস স্টপ থেকে আমরা টোটো করে কিন্তু চলে এসেছি নিউ দীঘা হোটেল স্বর্ণর সামনে। আগের পর্বে তোমাদেরকে দেখিয়েছি যে আমরা কিভাবে কলকাতা থেকে নিউ দীঘা বা ওল্ড দীঘা এসে পৌঁছালাম। এখন কিন্তু ওল্ড দীঘা থেকে টোটো করে এসেছি হোটেল স্বর্ণ। তোমাদেরকে একটু, যারা প্রথমবারের জন্য দেখছো হোটেল স্বর্ণ, তাদেরকে একটু লোকেশনটা বুঝিয়ে দিই। এই দিকটা কিন্তু জাহাজবাড়ি, যে নীল রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, জাহাজবাড়ি। আর তার পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, সেই রাস্তা দিয়ে সোজা 5 মিনিট হাঁটা পথেই কিন্তু তোমরা পেয়ে যাবে নিউ দীঘা সি বিচ। আর এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, পুরো এরিয়াটাই কিন্তু পার্কিং এরিয়া। তো তোমরা যদি তোমাদের প্রাইভেট কার নিয়ে আসো তাহলেও কিন্তু তোমাদের কোনো রকম সমস্যা হবে না। একটু এই দিকটায় চলে আসি, এই দিকটায় তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে এই হোটেলে এমন কিছু বিশেষ ফিচার্স আছে বা অ্যামিনিটিস আছে যেগুলো কিন্তু নিউ দীঘার অন্যান্য অনেক হোটেলেই তোমরা পাবে না। তার মধ্যে সবার প্রথমে দেখো লেখা আছে হোটেল স্বর্ণ, তারপরে দেওয়া আছে একটা ওয়ার্থ দ্য টেস্ট, মানে এনাদের হচ্ছে এখানকার ডাইনিং এরিয়া, যেখানে বসে আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এগুলো করব। তারপরে একটা ব্যাঙ্কোয়েট হল আছে লেভেল 1 বলে। এরপরে আছে একটা পুল ক্যাফে যার নাম স্প্ল্যাশ দ্য পুল ক্যাফে। তারপরে সুইমিং পুল আছে এবং এখানকার মেন আকর্ষণ হলো রেন ডান্স। রেন ডান্সটা কী হয় সেই সব কিছু তোমাদেরকে দেখাবো। আমরা যখন নিজেরা এক্সপিরিয়েন্স করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আর বেশি সময় নষ্ট করবো না, নিউ দীঘা হোটেল স্বর্ণর ভেতর ঢুকবো। কীরকম এখানকার লাউঞ্জ এরিয়াটা, কীরকম এখানকার অ্যাম্বিয়েন্স, অ্যামিনিটিস সব কিছু দেখাবো, তার জন্য ভেতরে ঢুকতে হবে। চলে এসো। তো ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা বুদ্ধ স্ট্যাচু, খুব সুন্দর লাগছে। আর এই হলো এখানকার টোটাল লাউঞ্জ এরিয়া, ওয়েটিং লাউঞ্জ এরিয়া বা রিসেপশন যেটাই বলো না কেন। এইদিকে হচ্ছে রিসেপশন আর এইটাতে কিন্তু টোটাল ওয়েটিং লাউঞ্জ এরিয়া। তো এখন কিন্তু আমি রিসেপশনে যাব, তার আগে তোমাদেরকে একটু নিয়মাবলী কিছু দেখিয়ে দিই। এখানে কিন্তু চেক ইন টাইম লেখা আছে দুপুর 12টা, চেক আউট টাইম সকাল 10টা, সুইমিং পুল টাইম সকাল 8টা থেকে রাত 8টা, ব্রেকফাস্ট টাইম সকাল 7টা থেকে 10টা, লাঞ্চ টাইম 1টা থেকে 3:30, ডিনার টাইম 7:30 থেকে 10:30। এবং কোনো রকম আউটসাইড ফুড বা পেটস কিন্তু এখানে অ্যালাউড নয়। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, যাদের কিন্তু পেটস আছে তারা কিন্তু এখানে পেটস নিয়ে আসতে পারবে না। তো কারোর যদি কোনো বৃদ্ধা বা বৃদ্ধ হয় বা হুইল চেয়ারের অ্যাক্সেসেবলের দরকার লাগে, তার জন্য কিন্তু এখানে হুইল চেয়ারের ব্যবস্থা আছে। তো এবার কিন্তু আমরা রুমে চেক ইন করবো। আমাদের রুমটা কেমন সেই বেসিক অ্যামিনিটিস সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আগে আমাদের যে রিসেপশনে যে ফর্মাল চেক ইন প্রসিডিওর সেটা কিন্তু আমরা কমপ্লিট করে নিই। তো চলে এসেছি আমরা আমাদের 106 ডিলাক্স ক্যাটাগরি রুমে। তো সবার প্রথমে দরজার ঢোকা থেকে দেখাই তোমাদেরকে। তো সবার প্রথমে কিন্তু দেখতে পাচ্ছি এখানে আছে একটা কাপবোর্ড বা ওয়ার্ড্রপ বলতে পারো, হ্যাঙ্গারও রাখা আছে। এইদিকে ঢুকেই কিন্তু দেখতে পাচ্ছি রাইট সাইডে একটা বাথরুম। বাথরুমের মধ্যে কি কি আছে একটু দেখিয়ে দিই। বাথরুমের মধ্যে কিন্তু এখানে একটা বেসিন, তার সামনে একটা হিউজ মিরর, একটা হ্যান্ড টাওয়েল, এইদিকে কিন্তু চার্জিং পোর্ট আছে, এইদিকে আছে দুজনের জন্য দুটো সুইমিং টাওয়েল, এইদিকে আছে বিভিন্ন টয়লেট্রিজের মধ্যে যেরকম দেখতে পাচ্ছি বডি ওয়াশ, এদিক থেকে আছে শ্যাম্পু, এদিক থেকে কম্প, ডেন্টাল কিট এবং একটা সাবান। আর এইদিকে আছে একটা ওয়েস্টার্ন টয়লেট। আর এই হলো এখানকার শাওয়ার এরিয়াটা। তো বাথরুমটা কিন্তু তোমাদেরকে দেখালাম। এইদিকে দেখতে পাচ্ছি একটা মিনি ফ্রিজ বা মিনি বার। এইদিকে কিন্তু সমস্ত জিনিসপত্রগুলো রাখা আছে, কেটলি রাখা আছে, কাপ দেওয়া আছে, চা কফির সরঞ্জাম দেওয়া আছে, দুটো বোতল, এদিক থেকে একটা গ্লাস, আর এদিক থেকে কিন্তু কমপ্লিমেন্টারি ওয়াটারও রাখা আছে আলাদা করে। আর এবার তোমাদেরকে দেখাই একটু আমাদের রুমটা কিন্তু বেশ বড়, বেশ ভালো, খুব সুন্দর একটা ওয়াল পেন্টিং করা আছে, হিউজ কিং সাইজের একটা বেড, দুদিকে কিন্তু ওয়ার্কিং ডেস্ক এবং ওয়ার্কিং ডেস্কের সামনে কিন্তু ল্যাম্প শেডও রাখা আছে। হিউজ রুমটা কিন্তু জাস্ট হিউজ।
আর বেডটা কিন্তু বেশ সফট, বেশ প্রিমিয়াম ক্যাটাগরির একটা বেড, খুবই সুন্দর। এবার তোমাদেরকে দেখাবো এই রুমের সবচেয়ে বিশেষ আকর্ষণ, সেটা হলো ব্যালকনি ভিউ। তো চলো ব্যালকনিটা একটু ওপেন করা যাক। ওরে বাবা, বিশাল জমজমাটি আওয়াজ। আর এই হলো আমাদের ব্যালকনি থেকে ভিউ। দুর্দান্ত সুইমিং পুল ভিউ। এখন কিন্তু আমরা চলে এসেছি আমাদের এই হোটেল স্বর্ণর পুল এরিয়াতে। তার আগে কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটা লেডিস চেঞ্জিং রুম আছে, এদিকে একটা শাওয়ার রুম আছে, এইদিকে আরেকটা চেঞ্জিং রুম আছে, এইদিকে কিন্তু বেশ কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে বসার জন্য। আর তোমাদেরকে অলরেডি আগেই বলেছি যে এটা যে পুল ক্যাফেটা, তার নাম হচ্ছে স্প্ল্যাশ দা পুল ক্যাফে। এখান থেকে আমরা দেখছি যদি কিছু খাবার অর্ডার করে তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর মেন আকর্ষণ যেটার জন্য হোটেল স্বর্ণতে আসা, চলে যেতে তোমরা যদি রেন্টাল মজা দিতে চাও তাহলে কোথায় আসতে হবে? নিউ দীঘা জাহাজ বাড়ির খুব কাছে হোটেল স্বর্ণ। তো তোমরা যদি পুল এরিয়াতে আসো অথচ যদি তোমাদের কাছে কস্টিউমস না থাকে, এখানে কিন্তু কস্টিউমটা মাস্ট। আমরা যখন দেখতে পাচ্ছ পুরো সিনথেটিক কস্টিউম পরে আছি, যেটা পুল এরিয়ার জন্য ম্যান্ডেটরি। যদি না এনে থাকো এখানে কিন্তু তোমরা রেন্টে পেয়ে যাবে। লেডিস কস্টিউম 100 রুপিস, টি শার্ট 100, শর্ট 70, লং টাইট 70, সুইমিং ক্যাপ 50, সুইমিং গগলস 50। তো এইগুলো কিন্তু তোমরা রেন্টে, দাদা এগুলো সবই রেন্টে, তাই তো? মানে কোনো কেনার কোনো ব্যাপার নেই, সবটাই কিন্তু তোমরা রেন্টে পেয়ে যাবে। যতক্ষণ তোমরা পুলে এনজয় করবে ততক্ষণের জন্য এই যে কস্টিউমগুলো দেখলে এই প্রাইসে কিন্তু তোমরা রেন্টে নিয়ে নিতে পারবে। আমরা যেহেতু অলরেডি নিয়ে এসেছিলাম তাই জন্য কিন্তু আমাদেরকে আলাদা করে কিছু নিতে হয়নি, শুধু আমরা এখান থেকে কিন্তু একটা টাওয়েল নিয়ে নিলাম, যেটা পুল থেকে উঠে কিন্তু আমরা ইউজ করব। তো এটাই ছিল এখানকার আইডিয়াটা যে কস্টিং এর কি ব্যাপার। আর তোমাদেরকে একটু এদিকটা দেখিয়ে দিই। এইদিকে কিন্তু স্প্ল্যাশ দা পুল ক্যাফে আছে, যেখানে কিন্তু প্রচুর মেনু আছে। এখানে কিন্তু তোমরা পুল থেকে উঠে, পুলে বসে, ইভেন পুলে বসে পুল থেকে উঠে তোমরা কিন্তু এখানে বিভিন্ন আইটেম ট্রাই করতে পারবে, যার মধ্যে বেশিরভাগই কিন্তু আমি দেখতে পাচ্ছি চাইনিজ আইটেম আছে, এছাড়াও ফিশ ফিঙ্গার, ক্রিসপি চিকেন, কোল্ড কফি, মকটেল, যা যা তোমরা চাইবে সবকিছু কিন্তু পেয়ে যাবে এই স্প্ল্যাশ দা পুল ক্যাফেতে। চলো আর বেশি সময় নষ্ট করবো না, এবার কিন্তু তোমাদেরকে পুল এরিয়াটা একটু দেখিয়ে দিই আর পুল এরিয়াটা একটু নামি। এই হলো হোটেল স্বর্ণর পুল এরিয়াটা, হিউজ একটা পুল আর বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আমি একটু পুলের দিকে দেখাতে বলবো, বেশ ক্রিস্টাল ক্লিয়ার আছে আর দুর্দান্ত মিউজিক চলছে। সব মিলিয়ে কিন্তু মহল একদম গরমাগরম। এখন আমরা এনজয় করবো পুলটাই এবং তোমাদেরকে দেখাবো। তো এই হলো এখানকার ডে বেড এরিয়া। আর এখানে কিন্তু অলরেডি প্রচুর আমাদের অফিসের কলিগরা কিন্তু এখানে সব স্নান টান করছে। আমিও কিন্তু উপরে উঠে এলাম, এখানে এখন কিছু ফটো ভিডিও তুলবো। আর এই হচ্ছে ডিলাক্স ক্যাটেগরি রুমগুলোর ভিউ, সব সুইমিং পুল ভিউ আছে এই রুমগুলো থেকে। তো পুল থেকে উঠেই কিন্তু এখানে আছে বেশ কিছু সুন্দর ডে বেড, যেগুলোতে বসে কিন্তু তোমরা চিল করতে পারো, তোমাদের মনের মতো খাবার দাবার বা ড্রিঙ্কস সেই সবগুলো এনজয় করতে পারো। চলো আমি আমার ড্রিঙ্কসটা নিয়ে আসি এবং একটু ডে বেডে বসে চিল করি। তো নিয়ে নিয়েছি ব্লু ল্যাগুন, এখন ব্লু ল্যাগুনটা বসে চিল করবো। চলে এই পুলের সাইডে আমরা কিন্তু খাবার নিয়ে বসে গেছি, আর এই খাবার খেতে খেতে কিন্তু আমরা এই পুলটাকে এনজয় করবো। তো পুল থেকে উঠে আমরা কিন্তু এখন ডে বেড এরিয়াতে বসে আছি। আমরা কিন্তু আমাদের যে মকটেল ব্লু ল্যাগুন নিয়েছিলাম সেটা খাচ্ছে, আর তার সাথে কিন্তু ড্রাই চিলি চিকেন। একটু স্পাইসি আছে বাট খেতে কিন্তু বেশ ভালো, একটু স্পাইসি, হালকা স্পাইসি। এবার তোমাদেরকে দেখাবো হোটেল স্বর্ণর পরবর্তী ক্যাটাগরি রুম। আর এইটা কিন্তু হোটেল স্বর্ণতে একটাই আছে, রুম নাম্বার
310। চলো রুমটা এন্ট্রি করা যাক। এন্ট্রি করে এইদিকে কিন্তু দেখতে পাচ্ছি একটা ওয়ার্ড্রপ, ভেতরে সুইমস্যুট রাখা আছে, এইদিকে লকার, নিচে আছে একটা বাথরুম স্লিপার। এবার তোমাদেরকে একটু বাথরুমটা দেখিয়ে দিই। এটা হলো বাথরুম। ওয়াও, দুর্দান্ত। কোন ক্যাটাগরির রুম সেটা তোমাদেরকে বলবো, তার আগে একটু দেখিয়ে দিই যে এইখানে আছে একটা হেয়ার ড্রায়ার, তার পাশে শেভিং মিরর, তার পাশে বেসিন, একটা লম্বা বড় সাইজের মিরর, টয়লেট্রিজ, ওয়েস্টার্ন টয়লেট অ্যান্ড জাকুজি। এবার তোমাদেরকে দেখাবো অ্যাকচুয়াল লিভিং এরিয়াটা, যেটা দেখানোর জন্য কিন্তু আমি প্রচন্ড এক্সাইটেড। এইটা হলো হানিমুন সুইট ক্যাটাগরি রুমের বেড। ও জাস্ট দুর্দান্ত, বাহ, পুরো একটা রাউন্ড শেপের বেড, জাস্ট দুর্দান্ত লাগছে। একবার তোমাদেরকে একটু দেখাচ্ছি যে এটা কতটা লম্বা। গোল বেড বলে ভেবো না যে এটা কিন্তু ছোট, যথেষ্ট বড়। আমি 5 ফুট 8 ইঞ্চি, তাতেও কিন্তু আমার কোনো রকম ভাবে অসুবিধা হয়নি শোয়ার জন্য। দুর্দান্ত। তোমাদের যদি পকেট ভারী থাকে আমি সাজেস্ট করবো, আর তোমরা যদি নিউলি ম্যারিড কাপল হও তাহলে আর কি নিয়ে নাও এই হানিমুন সুইট। চলে এসেছি হোটেল স্বর্ণর পরবর্তী ক্যাটাগরি রুমে, রুম নাম্বার 203। চলো, রুমটা কিন্তু বেশ স্পেসিয়াস, বাট আগে তোমাদেরকে একটু ভালো মতো দেখিয়ে দিই। দরজা বন্ধ করেই এইদিকে আছে একটা ওয়ার্ড্রপ, সুইমস্যুট, লকার, এর নিচেই আছে বাথরুম স্লিপার অ্যান্ড মিনি ফ্রিজ। এইদিকে আছে সমস্ত চা কফির সমস্ত সরঞ্জামগুলো, আর এইদিকে একটা বিরাট বড় সাইজের টিভি। শুধু এখানেই শেষ নয়, এটা হলো এই রয়্যাল সুইট ক্যাটাগরির ডাইনিং এরিয়া, যেখানে আছে একটা খুব বড় একটা কর্নার সোফা, যেখানে তোমরা প্রায় 4-5 জন মিলে আরামসে বসে গল্প গুজব, খেলাধুলা, খাওয়া দাওয়া সবকিছু করতে পারো। বেশ স্পেসিয়াস। এবার চলে আসি ডাইনিং এরিয়ার পর লিভিং এরিয়াটা। হিউজ, জাস্ট হিউজ। এটা অ্যাকচুয়ালি কি দুজনের জন্য? আমার তো ভেবেই অবাক লাগছে। হিউজ একটা কিং সাইজের বেড, দুদিকে ওয়ার্কিং ডেস্ক, সাথে ল্যাম্পশেড, খুব সুন্দর প্যাডিং করা, পেছনে একটা হেডবোর্ড, এইদিকে আছে একটা বড় সাইজের একটা টিভি, সামনে এখানে তোমরা তোমাদের বিলঙ্গিংস গুলো এখানে রাখতে পারো। এইদিকে আছে একটা চেয়ার, আর এটা হলো সেই রয়্যাল সুইট ক্যাটাগরি বিশাল বড় একটা ব্যালকনি। খুব সুন্দর ব্যালকনিটা একটু তোমাদেরকে দেখাই, বেশ বড়। অন্যান্য যতগুলো ক্যাটাগরি রুম দেখেছি তার থেকে কিন্তু হিউজ, অনেকটাই বড়। দুটো চেয়ার রাখা আছে, আর এইখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি পুরো ফ্রন্ট ভিউ হোটেলের। এই দিক দিয়ে কিন্তু আমরা বেসিক্যালি এন্ট্রি করেছিলাম, উল্টো দিকে অন্য হোটেল। আর এই দিকটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই, এই দিকটাই হচ্ছে জাহাজ বাড়ি। হোটেল স্বর্ণ কিন্তু একদম জাহাজ বাড়ির ঠিক পেছনে, খুবই ভালো লোকেশনে। এই দিক দিয়ে সোজা নাক বরাবর যদি তোমরা চলে যাও 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু তোমরা পৌঁছে যাবে নিউ দীঘা সি বিচে। তো লোকেশন অনুযায়ী জাস্ট দুর্দান্ত। সামনেই জাহাজ বাড়ি, এত সুন্দর একটা ব্যালকনি থেকে তোমরা আরামসে দেখতে পাবে। এই হলো হোটেল স্বর্ণর রয়্যাল সুইট ক্যাটাগরি রুম। তো এটা হলো হোটেল স্বর্ণর ডাইনিং এরিয়াটা, যেখানে বসে কিন্তু তোমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবগুলোই কিন্তু অ্যাভেল করতে পারবে। আর খুব সুন্দর একটা ব্যাপার হলো এই রেস্টুরেন্টের ঠিক পেছনেই হচ্ছে পুল এরিয়া। তো পুল এরিয়ার মজা নিতে নিতে তোমরা কিন্তু এখানে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সেই সব কিছুই করতে পারবে। এই যে যতক্ষণে আমাদের খাবার আসছে ততক্ষণে তোমাদেরকে একটু পুল এরিয়াটা দেখিয়ে দিচ্ছি। তো আমরা কিন্তু নিয়েছি চিকেন ফ্রাইড রাইস, আর তার সাথে হট গার্লিক ফিশ। তো সবার ইচ্ছে হলো যে চিকেন খাবো না, ফিশ খাবো, তাই জন্য ফিশ নিয়েছি। বাসা আছে, খেয়ে দেখি কেমন। বেশ ভালো খেলাম। হোটেল স্বর্ণর খাওয়া দাওয়াও কিন্তু দারুণ, মানে এত সুন্দর অ্যামিনিটিস, এত সুব্যবস্থা, সে সব কিছু তো দুর্দান্ত ছিল। খাওয়া দাওয়াটা ভালো না হলে কিন্তু হোটেলটা ভালো থাকে। তো খাওয়া দাওয়া কিন্তু বেশ দারুণ। এবার আমি ট্রাই করবো চিকেন ফ্রাইড রাইস। একটু ড্রাই আছে, কিন্তু ভালো খেতে।
আরেকটু বেটার হতে পারতো অনেস্টলি যদি আমি রিভিউ দিই। আচ্ছা, তো এনার সঙ্গে একটু পরিচয় করে দিই। ইনি হচ্ছেন হোটেল স্বর্ণর মেন শেফ। আপনার নাম? আপনার শিবপ্রসাদ জানা। আচ্ছা, আপনার কি এখানেই বাড়ি? আপনি यहाँ पे रहते हो? বাংলাতে কমফোর্টেবল? আচ্ছা, আপনি কি এখানেই দীঘাতেই? দীঘাতেই বাড়ি। আচ্ছা, তো আপনি কি সব রকমের আইটেম বানান? ইন্ডিয়ান, চাইনিজ, অল এভরিথিং? তো এমনি আর কতজন শেফ আছেন ব্রেকফাস্ট বা লাঞ্চে যে বুফেগুলো হয়? লাঞ্চে আছে একজন, তন্দুরিতে আছে, আর চাইনিজে আছে শেফ। আচ্ছা, আর বিরিয়ানির কি আলাদা শেফ আছে না বিরিয়ানির কেউ শেফ নেই আলাদা? আমি আছি। আপনিই করে দেন? আচ্ছা, বেশ, ওকে, ধন্যবাদ, আপনার সঙ্গে আলাপ হয়ে ভালো লাগলো। তো শেফ কিন্তু দ্বিতীয়বারের জন্য বানিয়ে দিল ফ্রাইড রাইসটা। চলো টেস্ট করা যাক এবার। প্রচণ্ড গরম, এবার কিন্তু অ্যাকচুয়ালি খেতে দারুণ লাগছে সত্যি। একটু হালকা ভেজা ভেজা হয়েছে, ও দারুণ জমে যাচ্ছে পুরো। এখন আমি চলে এসেছি এই হোটেল স্বর্ণর টেরেস গার্ডেনে, যার নাম লেভেল। তো আমাদেরকে যে ওয়েলকাম ড্রিঙ্কটা দেওয়া হয়েছিল, সেই ওয়েলকাম ড্রিঙ্কটা নিয়ে কিন্তু এখন টেরেস এরিয়াতে চলে এসেছি। খুব সুন্দর করে কিন্তু টেরেস এরিয়াটা সাজানো, প্রচুর ফুলের গাছ দেখছি, পাহাড়ি ফুলের গাছ। আর একটা জিনিস, ওয়েলকাম ড্রিঙ্কটা কিন্তু যখন আমাদের চেক ইন ছিল তখনই কিন্তু আমাদেরকে দেওয়ার কথা ছিল, সামাও কিন্তু এনারা ভুলে গেছিলেন। তো আমি একবার রিমাইন্ড করিয়ে দিলাম যে মোস্ট প্রবাবলি ওয়েলকাম ড্রিঙ্ক আমাদের পাওয়ার কথা। তো ওনারা সঙ্গে সঙ্গে বললেন সরি স্যার, ভুল হয়ে গেছে, একদমই মাথায় ছিল না। তো আমাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো, ব্লু ল্যাগুন দেওয়া হয়েছে। আগে যদি জানতাম তাহলে পুল এরিয়াতে কিন্তু আর ব্লু ল্যাগুন নিতাম না, অন্য কিছু নিতাম। খেতে বেশ ভালো, একটু সুগারটা বেশি আছে, অনেক সুগার ইনটেক হয়ে যাচ্ছে, মানে এতদিন ধরে যা ঝরিয়েছি আবার ইনটেক হয়ে যাচ্ছে দীঘায় এসে। তো এই যে টেরেস গার্ডেন তোমাদেরকে দেখালাম, 5th ফ্লোরে আছে স্বর্ণ হোটেলের 5 নম্বর ফ্লোরে। এখানে কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে, জাস্ট দুর্দান্ত লাগছে। আর এখানে দেখতে পাচ্ছি এনাদের একটা ব্যাংকুয়েট হল আছে লেভেল 1। তো তোমরা যদি আমাদের মতো কর্পোরেট মানে কর্পোরেট প্রফেশনাল যদি আসো বা কি বিভিন্ন প্রোগ্রাম করতে চাও বা মিটিং পারপাসে যদি তোমরা নিতে চাও, কিংবা তোমরা ব্যাংকুয়েট পারপাসেও নিতে পারো, ম্যারেজ পারপাসে বা অন্য কোনো পারপাসে, এনাদের কিন্তু আছে ব্যাংকুয়েট হল। চলো তোমাদেরকে একটু দেখাই। এই হলো এনাদের ব্যাংকুয়েট এরিয়া। একটা জিনিস নোটিস করলাম যে এই যে এনাদের ডাইনিং এরিয়ায় কিন্তু এই যে ওয়ালটা দেওয়া আছে সবগুলোই কিন্তু খাবারের নাম। আমি কিন্তু একদমই খেয়াল করিনি, হঠাৎ চোখে পড়লো রুই কালিয়া, হাক্কা, ডাল, চিকেন স্যুপ, শুক্তো, চিকেন কাবাব, টি অ্যান্ড কফি, আলু পোস্তা, পোস্তটাকে আলু পোস্তা, কষা মুর্গ, টোস্ট বাটার জ্যাম, চিকেন স্যুপ। বাহ, খুব সুন্দর কিন্তু ওয়াল ডেকোরেটটা করা, বেশ দারুণ লাগছে। হোটেল স্বর্ণ থেকে নিউ দীঘা সি বিচের দূরত্ব খুবই কম, হেঁটে 5 থেকে 7 মিনিট। তো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাই, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করি। আজকের মতো দিনটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কাল সকালে হোটেল স্বর্ণর ব্রেকফাস্ট টেবিলে। স্টে টিউনড। বসে পড়েছি ব্রেকফাস্ট টেবিলে প্রচুর আইটেমস নিয়ে। চলো তোমাদেরকে এক এক করে একটু বলে দিই কি কি আইটেমস আছে এই টোটাল ব্রেকফাস্ট বুফেতে। সবার প্রথমে দেখতে পাচ্ছ তোমরা ব্রেড সেকশন, তার পাশাপাশি লস্যি আছে এবং অরেঞ্জ জুস। এছাড়াও আছে ভেজিটেবল স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ যদিও আমার চোখে পড়লো না, বাট চোখে পড়লো পুরি এবং তার সাথে খাওয়ার জন্য সবজি। ওফ, এটা পেলে বাঙালির আর কিচ্ছু চাই না। সাউথ ইন্ডিয়ানের মধ্যে আছে ইডলি, এছাড়াও আছে ইডলির সাথে খাওয়ার জন্য সাম্বার। দোসাটা হচ্ছে তোমরা আলাদা করে অর্ডার করলে এনারা টেবিলে সার্ভ করে দিয়ে যাবে। এছাড়াও ফ্রেশ ফ্রুটস আমি দেখতে পাচ্ছি, তাছাড়াও বিভিন্ন রকমের মর্নিং জুস, এছাড়াও আছে পোহা, মানে আমি বলতে বলতে জাস্ট হাঁপিয়ে যাচ্ছি, এত আইটেমস। তার সাথে ব্রেড পকোড়া, তাছাড়াও ছিল বয়েলড এগ, এছাড়াও স্ক্র্যাম্বলড এগ তোমরা পেয়ে যাবে অর্ডার করলে। এছাড়া ফাইনালি ছিল সেমাইয়া ক্ষীর। এছাড়াও কেউ যদি তোমরা কর্নফ্লেক্স পছন্দ করো সেটারও ব্যবস্থা আছে এবং সঙ্গে টি অ্যান্ড কফি। এবার আমাদের এই 3 স্টার লাক্সারিয়াস প্রপার্টি থেকে বিদায় নেওয়ার পালা। আশা করছি তোমাদের থ্রু আউট দ্য ব্লগ খুব ভালোভাবে সবকিছু বুঝিয়ে দিতে পেরেছি। স্টিল যদি মনের কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই লিখে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। খুব শিগগিরই দুর্দান্ত একটা ট্রাভেল ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হচ্ছি।
আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। স্টে টিউনড।